নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প নিহার রঞ্জন গুপ্তের লেখা আকস্মিক। কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডা এসে অনুপস্থিত, কোনো খবর পর্যন্ত নেই। অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ। রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছি, এবং কখন যে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নেমেছে টেরও পাইনি। খেয়াল হলো রাত 9:30 নাগাদ এবারে বাড়ি ফেরা দরকার, কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা তক্ষুনি বন্ধ করে দিতে হলো। ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে, এবং বৃষ্টির ছাটের ঘন কুয়াশায় চারিদিক একাকার। সমস্ত গলিটা জলে ডুবে গিয়েছে। ঘরের চৌকাঠ পর্যন্ত জল থই থই করছে। সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই। অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে স্নান করে যেতে হবে। তাই সকলে আবার জাঁকিয়ে বসলাম। মহিন বললে, বেরোনোই যখন যাবে না তখন ভূতের গল্প শোনা যাক। সরোজ বল, একটা জমাটি ভূতের গল্প। আমাদের মধ্যে বন্ধু সরোজই সাহিত্যিক। শুধু সে সাহিত্যিকই নয়, চমৎকার গল্প বলবারও তার একটা ক্ষমতা আছে। কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিলে দিব্যেন্দু বললে, না না, শচীনের নতুন ম্যাজিক দেখা যায়। আমি প্রস্তাবে সায় দিলাম, হ্যাঁ সেই ভালো, শচীন শুরু কর। আমাদের দলের মধ্যে শচীন অ্যামেচার ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকে সত্যি তার বাহাদুরি ছিল। আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখিয়ে সে কতদিন তাক লাগিয়ে দিয়েছে। ঘরের এক কোণে একটা চেয়ারে বসে শচীন আপন মনে একটা সিগারেট টানছিল। আমার প্রস্তাবে সে বলল, তা ম্যাজিক যে দেখাবো, তা জিনিসপত্র কোথায়? ঠাট্টা করে সরোজ বলল, অ জিনিসপত্রটা হলে ম্যাজিক দেখাতে পারবি না, তবে কিসের চাই তোর ম্যাজিক? ঠিক আছে, শুধু হাতেই দেখাবো। সকলে উৎসাহিত হয়ে উঠলাম। শচীন আবার বলল, ঘরের আলোটা নিভিয়ে দে, আর আলোটা নিভিয়ে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের ওপরে রাখ। শচীনের কথা মতো তাই করা হলো। একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করেছে। আলোর শিখার একটা ছায়া সেই আধো আলো আধো আঁধারে দেওয়ালের গায়ে কাঁপছে। বাইরে সমানে পড়ে চলেছে বৃষ্টি। শচীন তার পূর্বের আসনেই বসা। আমরা 12 জন ঘরের একদিকে গা ঘেঁষাঘেঁষি করে বসে আছি। হঠাৎ সরোজ বলল, কিরে, কই শুরু কর তোর ম্যাজিক। তারপর সবাই চুপচাপ। 1 মিনিট 2 মিনিট করে প্রায় 15 মিনিট কেটে গেল। সবাই অধৈর্য হয়ে উঠেছে। এমন সময় সরোজ আবার প্রশ্ন করলো, কিরে সচে, ঘুমালে নাকি বাবা? চুপ, দরজাটা খুলে দে, কে এসেছে দেখ। সত্যি জলের ছপ ছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম। শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ দরজার কাছেই থামল। তারপর দরজার গায়ে শব্দ উঠল। কে? আবার শব্দ। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকাল। সেই ক্ষণিক আলোর দীপ্তিতে দেখলাম কে যেন একজন ঠিক দোরগোড়াতেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে, অস্পষ্ট একটা ছায়ার মতো। জিজ্ঞেস করলাম, কে? কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না। খানিকটা জমাট কুয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমন বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরের একটিমাত্র ক্যান্ডেলের আলোটি নির্বাপিত হলো। মুহূর্তে
নিশ্চিদ্র অন্ধকার চারিদিক গ্রাস করল। এবার শচীন প্রশ্ন করল, তুমি কে? আমি বিভূতি। বিভূতি? কে বিভূতি? বিভূতি চক্রবর্তী। হাত বাড়িয়ে দরজাটার ঠিক কাছেই দেওয়ালে আলোর সুইচটা টিপলাম। খুট করে একটা শব্দ হলো মাত্র, কিন্তু ঘরের আলো জ্বলল। আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো কি যেন ঠিক আমার পাশেই দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। নিজের অজ্ঞাতেই দু পা পিছিয়ে একেবারে দেওয়াল ঘেঁষে দাঁড়ালাম। ভয় তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে। হঠাৎ এমন সময় মনে পড়ল বিভূতি। বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু। তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল। সোহত সাহেব বললাম, বিভূতি তুই? সেই পূর্বের মতো চাপা কণ্ঠস্বর। মনে হলো বড় যেন কষ্ট হচ্ছে তার কথা বলতে। আরো মনে পড়ল বিভূতি তো থাকে সেই ভবানীপুরে, প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় আসে না। সে এই প্রচন্ড বর্ষণমুখর রাতে সেই ভবানীপুর থেকে এসেছে। একটু বিস্ময় লাগলো। আমি এবারে প্রশ্ন করলাম, এই ঝড়জলের মধ্যে এত রাত্রে তুই? ব্যাপার কি বিভূতি? বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে শচীনকে সম্বোধন করে বলল, শচীন, আমাকে তুই ডাকছিলি কেন? এবার সরোজ প্রশ্ন করল, এই জলের মধ্যে তুই এলি কি করে রে বিভু? জল? হ্যাঁ, বাইরে তো ভীষণ বৃষ্টি। তা হবে। তা হবে কি রে? চারিদিকে জল থই থই করছে। আগেই বুঝি বের হয়েছিলি? না তো, শচীন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম। ভিটে গেছিস তো একেবারে। না। বলে কি বিভূতি? ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হঠাৎ আবার বিভূতি বললে, আমি যাই ভাই। যাবি? কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে? মাথা খারাপ হলো নাকি তোর? আমার বড় কষ্ট হচ্ছে রে। আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না। আমি চললাম। কথাটা বলবার সঙ্গে সঙ্গে দরজাটা যেন খুলে গেল। আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। কিন্তু কোথায় বিভূতি? আমরা ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে আছি। বিভূতি, বিভূতি! আমি ছুটে দরজার বাইরে গেলাম। বৃষ্টি তখন থেমে গিয়েছে। গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে। যতদূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না। কেবল জলের মধ্যে দিয়ে কারো হেঁটে যাবার ছপ ছপ শব্দ কানে ভেসে এলো। পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম। একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, গত রাত্রে প্রচণ্ড 3 ঘন্টা ব্যাপী বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট 20 জন্য বন্ধ হয়ে গিয়েছিল। রাত্রি 9:45 থেকে 10:05 পর্যন্ত। আর একটা, গত রাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত 9:30টায় মারা গিয়েছে। তারপর কতদিন কেটে গিয়েছে, কিন্তু সমস্ত ঘটনাটা আজও অস্পষ্ট হয়ে আছে। তবে স্বীকার করতে পারিনি তেমন ব্যাপারটার মধ্যে শচীনের কোনো ম্যাজিকের কেরামতি আছে। যেমনি এও স্বীকার করে নিতে মন চায়নি যে ব্যাপারটার মধ্যে কোনো কিছু ভৌতিক ব্যাপার আছে। তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্যি। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এই রকম গল্প নিয়ে আমি হাজির থাকছি প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।